আকি আপনারা যেই তারিখ বলবেন আমরা সেই তারিখেই রাজি। আমাদের অসুবিধা আছে, এ বিয়ে হবে না। না না না, আমি চোরের বাড়ির সাথে আত্মীয়তা করব না। ওরা ভালো মানুষ না, সোহেল একটা চোর। তোর কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে? আজকে তো আমি চুরি করি নাই। আকির ভাই চোর, আকির ভাই চোর, আকির ভাই চোর। একটা কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি মা। আজকের পর থেকে তুমি আর চুরি করতে পারবে না। আমার কথা দাও বাজান। তোর ভাই নাকি তোর বোনের প্রেমিকের বাড়িতে যায়া গহনা চুরি করছে। তোর জীবনে নতুন পর্ব শুরু হবে, ওইখানে এই বাইরে রাখিস না। আর আমরা তো মেয়ে দেখতে আসিনি, আমরা আসছি বিয়ের দিন ঠিক করতে। তোমার চুরির জন্য আপুর বিয়ে ভেঙেছে। চোর? কে চোর? এই বাড়ির লোকজন চোর। তুই ওকে আমার দোষী ভাবস? চোরের বোনের তো মন খারাপ করে বরণ লাগে না। চোরের বোন হচ্ছে বিয়া তো ভাঙবই, নিজের উপরে নিজেরই ঘৃণা উঠবে। আমার ঠিক মতো সংসার করতে দিবা না? ছি ভাইয়া, ছি। চুপ! আর একটা কথাও না। তুমি কি করে পারলে এরকম একটা মেয়ের জীবন নষ্ট করতে? তুই চুপ থাক। ভাইজান, তুমি যে গয়না কিনছো সেটা রসিদ কই? আর নতুন গয়না কিনলে বক্স থাকে, সেই বক্স কই? কারণ তুমি আমাকে বিয়ে করছো চুরি করা ধান্দায়। আসিফ, তুমি আমার ভুল বুঝতেছো। আমি এরকম কিছু করি নাই। একটা রুটি একটা কলার জন্য দোকানদারের হাতে মা ছেলে থাপ্পড় সহকারে খাইছি। তুমি কি ভুলে গেছো মা? এই সমাজ তারে চোর বানাইছে। যখন আমরা দিনের পর দিন না খাইয়াছিলাম তখন তো কেউ আমগো মুখে এসে খাউন তুলে দেয় না।